হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহ একজন ব্যক্তির জানাজা দেওয়ার পর তাকে কবরস্থ করেন। যখন কবর দেওয়ার পর সকল মানুষ কবরস্থান থেকে চলে যাচ্ছিল, তখন তিনিও সেখান থেকে চলে আসেন। তিনি সেই কবরস্থান থেকে পাশের একটি জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে তিনি একটি বড় গুহা দেখতে পেলেন। সেই গুহার মধ্যে তিনি দেখতে পেলেন যে একজন যুবক নামাজ আদায় করছে। জঙ্গলের গুহার মধ্যে যুবকের নামাজ পড়ার এই ঘটনাটি দেখে তিনি বেশ বিস্মিত হলেন। অতঃপর তিনি একটু এগিয়ে গেলেন সেই গুহার কাছে এবং সেই যুবকটিকে দেখে তিনি বেশ অবাক হলেন, কেননা যুবকের চেহারা থেকে যেন নূরের আলো ঝরছিল। তখন হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি যুবকের নামাজ শেষ হলে তাকে জিজ্ঞাসা করলেন, হে যুবক, তুমি এই গুহার মধ্যে একা একা কি করছো? আর এখানে কেনই বা নামাজ আদায় করছো? আর কতদিন ধরে তুমি এখানে আছো? তোমার এখানে থাকার উদ্দেশ্য কি? তখন সে যুবকটি বলল, আমি এখানে বেশ অনেক দিন ধরেই আছি, আর আমি শুনেছি যে এখানে অনেক আল্লাহর ওলিরা আসেন, তাই তাদের সাথে সাক্ষাৎ করার জন্য আমি এখানে বসবাস করা শুরু করেছি। হয়তো আমি তাদের সাথে সাক্ষাৎ করতে পেরে আল্লাহ এবং রাসূল সম্পর্কে অনেক কিছু তাদের কাছ থেকে জানতে পারবো। যুবকটির এমন কথা শুনে হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বেশ অবাক হয়ে গেলেন এবং যুবকের এই দিনদারিতা দেখে তিনি বেশ খুশি হলেন। তখন তিনি সেই যুবকটিকে উদ্দেশ্য করে বললেন, হে যুবক, এখানে তো কোনো খাবারের বন্দোবস্ত আমি দেখতে পাচ্ছি না, তাহলে তুমি কি খেয়ে বেঁচে আছো? তখন যুবকটি বলল, আমার যখন প্রচণ্ড পরিমাণে ক্ষুধা পায় তখন আমি এখান থেকে গাছের ফলমূল এবং পাতা খেয়ে থাকি, আর আমার যখন প্রচুর পরিমাণে পিপাসা লাগে তখন আমি ওই নদী থেকে পানি পান করি। তখন হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন, বাবা, আমি তোমার কথায় বেশ খুশি হয়েছি। আমি যদি তোমার জন্য কিছু রুটির ব্যবস্থা করি তাহলে কি তুমি আমার দেওয়া রুটি খাবে? তখন সেই যুবকটি বলল, আপনি চাইলে কিছু রুটি আনতেই পারেন, কিন্তু সেই রুটিগুলোর উপর কিছুটা লবণ ছিটিয়ে আনবেন। এরপর হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তার বাড়ির দিকে রওনা হলেন। অতঃপর বাড়িতে গিয়ে রুটি তৈরি করে সেগুলোর উপর হালকা লবণ ছিটিয়ে নিয়ে গুহার কাছে আবারও চলে আসলেন। তিনি গুহার সামনে এসে দেখতে পেলেন যে সেখানে একটি বড় সিংহ বসে আছে। তখন তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, এই সিংহটি কি গুহার ভেতরে থাকা যুবকটিকে খেয়ে ফেলেছে? তিনি খুবই চিন্তায় পড়ে গেলেন। তখন তিনি এই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য একটি বড় পাথরকে গুহার কাছে টেনে আনলেন এবং সে পাথরের উপর উঠে দেখলেন যে গুহার মধ্যে যুবকটি জীবিত আছে কিনা। তখন তিনি দেখতে পেলেন যে সে যুবকটি একেবারেই ভালো অবস্থায় আছে। তা দেখে তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। অন্যদিকে যুবকটি হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির গলার কণ্ঠ শুনতে পেলেন। তখন যুবকটি গুহার ভেতর থেকে সিংহটিকে উদ্দেশ্য করে বললেন, হে সিংহ, তোমাকে যদি আল্লাহ তাআলা আমার জান কবজ করার জন্য পাঠিয়ে থাকে তাহলে তুমি দ্রুত আমার জান কবজ করতে পারো, এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু তার জন্য যদি না পাঠানো হয় তাহলে তুমি এই মুহূর্তে এই স্থান ত্যাগ করো, কেননা তোমার কারণে একজন ভেতরে প্রবেশ করতে পারছে না। এই কথা বলার সাথে সাথে সিংহটি ওই স্থান থেকে এত জোরে দৌড় দিচ্ছিল যে দেখে মনে হচ্ছিল যেন সিংহটিকে কেউ শিকার করতে এসেছে। এরপর হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি সেই গুহায় প্রবেশ করলেন এবং যুবককে সে 3টি রুটি খেতে দিলেন। রুটিগুলো দেখে যুবক আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল এবং বলতে লাগলো, হে আল্লাহ, আমি জীবনের সবকিছুই পেয়েছি, এবার দয়া করে আমাকে তোমার কাছে নিয়ে যাও। এ কথা বলার সাথে সাথে যুবকটি সেখানে মৃত্যুবরণ করল। আর এই ঘটনা দেখে হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বেশ অবাক হলেন। যাই হোক, যুবকটি যেহেতু মৃত্যুবরণ করেছে, এখন তো তার মৃতদেহকে কবরস্থ করতে হবে, কিন্তু সে যুবকটিকে দাফন কাফন করানোর জন্য তো কিছু মানুষের প্রয়োজন। তাই হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি শহরের দিকে যেতে লাগলেন। অতঃপর তিনি পথিমধ্যে কিছু মানুষকে দেখতে পান এবং তিনি সেই মানুষগুলোকে সমস্ত ঘটনা খুলে বলেন, সাথে তাদেরকে এও বলেন যে আপনারা আমাকে ওই যুবকের দাফন কাফনে সাহায্য করুন। অতঃপর হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ওই মানুষগুলোকে নিয়ে শহর থেকে গুহার পথে চলতে লাগলেন। অতঃপর তারা গুহায় এসে দেখতে পেলেন যে সে যুবকের লাশটা গুহার ভেতরে নেই। এই ঘটনা দেখে হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বেশ চমকে উঠলেন। অতঃপর তিনি চিন্তা করতে লাগলেন যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেক বান্দার দাফনের দায়িত্ব নিয়েছেন। একদা বাদশাহ হারুনুর রশিদ তার নিজ দরবারে বসেছিলেন। হঠাৎ তিনি খাদেমকে এক গ্লাস পানি দিতে বললেন। তখন ওই রাজদরবারের একপাশে বসে পরিবেশ পর্যবেক্ষণ করছেন একজন বুজুর্গ ব্যক্তি। যখন বাদশাহ পানি পান করতে যাবেন এমন সময় ওই বুজুর্গ ব্যক্তি সামনে এসে হারুনুর রশিদকে বললেন, হে আমিরুল মুমিনিন, 1 মিনিটের জন্য অপেক্ষা করুন। হারুনুর রশিদ বললেন, কেন, কি ব্যাপার? তখন ওই বুজুর্গ ব্যক্তি বললেন, হে আমিরুল মুমিনিন,
আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। বাদশাহ হারুনুর রশিদ বললেন, কি প্রশ্ন তোমার? বুজুর্গ বললেন, প্রশ্নটা হলো, আপনার তো এখন পিপাসা লেগেছে আর পানির গ্লাসটাও আপনার হাতেই রয়েছে। আচ্ছা বলুন তো, যদি এমন হয় যে আপনি এক বিশাল মরুভূমিতে আছেন, আপনার খুবই পিপাসা লেগেছে, অথচ আপনার কাছে কোনো পানি নেই এবং আপনার পিপাসা ধীরে ধীরে বেড়েই চলেছে, তখন এক গ্লাস পানির জন্য আপনি কত টাকা খরচ করতে পারবেন? বাদশাহ হারুনুর রশিদ বললেন, এমন যদি হয় যে প্রচণ্ড পিপাসা লেগেছে আর দুনিয়া জুড়ে কোথাও পানি নেই, তবে তা নিশ্চয়ই আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিবে। তখন আমি আমার প্রাণ বাঁচাতে আমার কাছে যত সম্পদ রয়েছে তা দিয়ে হলেও জান বাঁচানোর চেষ্টা করব। এই উত্তর শুনে ওই বুজুর্গ ব্যক্তি বললেন, ঠিক আছে বাদশাহ, এবার বিসমিল্লাহ বলে পানি পান করে নিন। তখন বাদশাহ পানি পান করে নিলেন। তখন আবার ওই বুজুর্গ ব্যক্তি বললেন, হে আমিরুল মুমিনিন, আমি আপনাকে আরও একটি প্রশ্ন করতে চাই। বাদশাহ হারুনুর রশিদ বললেন, কি প্রশ্ন তোমার? বুজুর্গ বললেন, আপনি এইমাত্র যে পানিটুকু পান করেছেন, সেই পানিটুকু যদি আপনার ভেতরে থেকে যায় এবং বের করার কোনো পথ অবশিষ্ট না থাকে, আর প্রস্রাবের চাপ যদি ধীরে ধীরে বাড়তে থাকে কিন্তু কোনোভাবেই আপনি তা নিষ্কাশন করতে পারছেন না, এই সমস্যার সমাধানের জন্য আপনি কত টাকা ব্যয় করতে পারবেন? বাদশাহ জবাবে বললেন, এমন যদি হয় যে প্রাকৃতিক কর্মের বেগ থাকা সত্ত্বেও নিষ্কাশন করতে না পারি আর যন্ত্রণা ধীরে ধীরে বাড়তে থাকে, তাহলে এই অসহ্য যন্ত্রণা থেকে মুক্তির জন্য আমার কাছে যত টাকাই থাক না কেন তা দিয়ে চিকিৎসা করাবো। এমনকি এই চিকিৎসার বিনিময়ে যদি আমার গোটা রাজত্ব দাবি করা হয়, তাহলেও আমি এই চিকিৎসা করাবো। বাদশার এই উত্তর শুনে বুজুর্গ বললেন, হে আমিরুল মুমিনিন, আপনার এত বড় বাদশাহীর দাম এক গ্লাস পানি পান করার